আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমাপদ ৪। সমাপদ ৪ প্রশ্নটা কি আগে পড়ি আমরা একবার। অবশ্যই ভিডিওগুলো দেখার সময় বই সামনে নিয়ে বসবা এবং জ্যামিতি বক্স, খাতা নিয়ে বসে আমি যেভাবে বলবো সেভাবে দেখে শুনে আর যেভাবে এঁকে দেবো সেভাবে আঁকবা। অবশ্যই আঁকবা। তাছাড়া সহজেই মনে করতে পারবে না। আচ্ছা যাক পড়ি। সামুদ্রিকের ২টি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। সামুদ্রিকটি আঁকতে হবে। তো সামুদ্রিকে আমরা যদি আঁকি তার আগে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? সামুদ্রিক সম্পর্কে জানতে হবে। সামুদ্রিক জিনিসটা কী? চলো আমরা শুরু করি। চতুর্ভুজের ৫টা ভাগ আছে। একটা আয়ত, সামুদ্রিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। এই ৫টা ভাগের ভিতরে একটি ভাগ হলো সামুদ্রিক। হ্যাঁ? তো এই সামুদ্রিক সম্পর্কে আমাদের কি সমাপদ ৪-এ আছে। তো আমরা শুরু করি। তো সামুদ্রিক সম্পর্কে জানার জন্য আগে আমরা কি করব? এই আয়ত সামুদ্রিকের তুলনা করব। এটা একটা আয়ত। এটা কি একটা আয়ত? ৪ কোণা। এটা কি একটা আয়ত? আয়তের বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর সমান হয়। এই যে এ বাহু আর এ বাহু কি হয়? পরস্পর সমান। এ বাহু আর এ বাহু। আর এই বাহু আর এই বাহু কি হয়? পরস্পর সমান হয়। আর প্রত্যেকটা কোণ কত হবে? ৯০ ডিগ্রি করে হবে। প্রত্যেকটা কোণ হবে ৯০ ডিগ্রি করে। আর সামুদ্রিকের একই ব্যাপার, একই জিনিস। এরও কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান? এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহু আর এই বাহু সমান। কিন্তু এর কোণই কি হবে না? এই যে কোণগুলো আছে না? এই কোণগুলো কি হবে না? ৯০ ডিগ্রি কোণ হবে না। তবে বিপরীত কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আয়তর কি? প্রত্যেক কোণে কি ৯০ ডিগ্রি করে হবে? এই যেটা ৯০ ডিগ্রি চিহ্ন, সমকোণ চিহ্ন। আর সামুদ্রিকের কি কোনো কোণই ৯০ ডিগ্রি হবে না, আর শুধুমাত্র বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এই হলো কি তোমার সামুদ্রিক। আচ্ছা, এবার সামুদ্রিকের যদি আমরা একটা কর্ণর দিকে যাই, সামুদ্রিক কর্ণ বলতে কি দেখো, এই যে সামুদ্রিকের যদি দুটা কোণা, এই কোণা আর এই কোণা যোগ করি আমরা, এটা যোগ করি, আবার এই কোণা যোগ করি, তাহলে যে দুটা কর্ণ পেলাম আমরা, যে কর্ণ পেলাম না, দুটা কর্ণ পেলাম, এগুলোকে বলা হয় কি সামুদ্রিকের কর্ণ। ঠিক একইভাবে কি আয়তের কর্ণ হতে পারে, এইভাবে যোগ করলে আমরা যেটা পাবো। তাহলে এইভাবে যদি যোগ করি, এটা কি হবে তাহলে? আয়তের কর্ণ। এটা কি হবে? সামুদ্রিক কর্ণ, যেহেতু সামুদ্রিক। তা সামুদ্রিক বিপরীত বাহু সমান, এই বাহু সমান। আর কোণা যোগ করলে যে দুটা কর্ণ পাবো, কয়টা কর্ণ পাবো? দুটা কর্ণ। একটা বড় কর্ণ আর একটা ছোট কর্ণ। তো এবার আমাদের প্রশ্নে কি লেখা আছে দেখো, আমি কি বুঝতে চাচ্ছি? আসলে আমি বুঝতে চাচ্ছি যে সামুদ্রিকে ২টি কর্ণ। তাই প্রশ্নে ২টি কর্ণ দেওয়া আছে। বলছে সামুদ্রিক ২টি কর্ণ, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ২টি কর্ণ কোন দুটা কর্ণ হতে পারে? তাহলে এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ দেওয়া আছে। এবং কি দেওয়া আছে? এদের অন্তর্ভুক্ত কোণ। কাদের অন্তর্ভুক্ত কোণ? ২টি কর্ণের অন্তর্ভুক্ত কোণ। ২টি কর্ণ কোনটা? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই ২টা কর্ণের মাঝে যে কোণগুলো উৎপন্ন হয়, যে এই কোণটা উৎপন্ন হচ্ছে না বা এই কোণটা উৎপন্ন হচ্ছে না বা এই কোণটা উৎপন্ন হচ্ছে না, এগুলোকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। ধরে নিলাম আমরা যে এ সামুদ্রিক ২টি কর্ণ, একটা এ আর একটা কি বি ধরলাম। ধরো একটা কথা, একটা কর্ণ ছোট ধরবো, একটা কর্ণ বড় ধরবো। আর এদের অন্তর্ভুক্ত কোণ কি ধরলাম আমরা? এক্স কোণ ধরলাম। তাহলে এই কর্ণ দুটাকে ছোট কর্ণ ধরলাম, মনে ধরলে এটা, আর বড় কর্ণ মানে কোনটা? এটা। আর এদের অন্তর্ভুক্ত কোণ ধরলাম কোনটা? এটা। দেওয়া আছে। এখন সামুদ্রিকটা আঁকতে হবে। এই তো আমাদের কি আজকে পড়া। তো চলো আমরা এটা কিভাবে আঁকবো আমরা এখন, সেটা আমরা কি প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তাহলে আমাদের কি নিতে হবে? হ্যাঁ, আমাদের কি নিতে হবে? আমাদের অবশ্যই প্রথমে সামুদ্রিকে ২টি কর্ণ নিতে হবে। এর আগে সমাপদ্য ১, ২, ৩ যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবা। ওখানে অনেক কিছু বলা আছে। ওখানে দেখলে আরো সহজ হবে। তো আমরা প্রথমে কি নেব? সামুদ্রিকে ২টি কি নেব? কর্ণ নেব। আমরা সামুদ্রিকে ২টি কর্ণ নেব। ধরো একটা কর্ণ নাম নিলাম আমরা। একটা কর্ণ নিলাম এ। একটা কর্ণ নিলাম আমরা এ। আরেকটা কর্ণ নিলাম আমরা, ধরো যে এখানে পাশে নিই আমরা, হ্যাঁ, অথবা নিচে নিতে পারি আমরা একটু, এখানে একটু বড় নেব। একটা কর্ণ হচ্ছে, আর একটা কর্ণ কি নেব? একটা বড় নেব। একটা ছোট কর্ণ আর একটা কি বড় কর্ণ নেব। আর এদের অন্তর্ভুক্ত কোণ নিলাম একটা, ধরো যে কোনো একটা মাপ নিব, অথবা পরে মাপ করলেও চলবে। হ্যাঁ, আগে মাপ করলেও চলবে, পরে মাপ করলেও চলবে। আমরা তো আগে একটা নিয়ে নিলাম, ধরো একটা কথা নিয়ে নিলাম এটা। হ্যাঁ, এই যে একটা কর্ণ সুন্দর করে আমরা মানে অন্তর্ভুক্ত কোণ নিয়ে নিলাম। এই কোণটার নাম দিলাম কি আমরা? এক্স। তাহলে আমরা বিশেষ নির্বাচন আমরা জানি সাম্যবদ্ধ আঁকার জন্য ২টা জিনিস কাজ করতে হয়, একটা বিশেষ নির্বাচন আর একটা অঙ্কন। তো বিশেষ নির্বাচন কি হয়? বিশেষ নির্বাচন প্রশ্ন যেটা থাকে সুন্দরভাবে লিখে দেওয়াকে বলে বিশেষ নির্বাচন। তো কী লিখতে হবে? মনে করি সামুদ্রিকে ২টি কর্ণ
এ ও বি এবং বা ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ এক্স দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। একদম বইয়ে তোমাদের সুন্দরভাবে লিখে দেওয়া আছে যে এখানে দেখো, এই যে সমবদ্ধ চার এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সামুদ্রিকের দুইটি কর্ণ এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। তো এখানে যে মনে করিতে আছে না, এই যে মনে করি থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। দেখো সুন্দরভাবে লেখা আছে, মনে করি সামুদ্রিকের দুইটি কর্ণ সামুদ্রিকের দুইটি কর্ণ এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণদের অন্তর্ভুক্ত কোণ এটি এক্স দেওয়া আছে, সামুদ্রিকটি কি আঁকতে হবে। এখান থেকে বিশেষ নির্বাচন অবশ্যই লেখা লাগবে। তো আমরা যাই, এখন আমরা এখানে জাস্ট আঁকা শিখবো। হ্যাঁ, আমরা লেখা শিখবো না, লিখতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, আমরা জাস্ট আঁকা শিখবো। হ্যাঁ, তো আমরা শুরু করলাম, আঁকতে শুরু করি এখন। আচ্ছা, এবার আমরা এখন কি করব, আঁকবো। এখন কি করব আমরা, দেখো আমরা কি করব, প্রথমে যে কোনো একটি আমরা রশি নিয়ে নেব। যে কোনো একটি রশি আমরা ধরো এ ই নিলাম, যে কোনো রশি আমরা এ ই নিলাম। এবার এই থেকে আমরা যে কোনো একটা কোণের সমান করে বা যে কোনো একটা বাহুর এই কর্ণের সমান করে, এই যে এই কর্ণটা সমান, ছোট কর্ণটা সমান করে আমরা অবশ্যই যখন আমি আঁকবো তখন অবশ্যই তোমরা বই দেখবা, বই কি লেখা আছে ওই লেখাটা দেখে দেখে পড়বা, আর কি আমি যেভাবে আঁকছি সেটা মিলছে কিনা দেখবা অবশ্যই। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখন যে রশ্মি এই নিলাম, এই থেকে আমরা কি এ এর সমান করে, এই থেকে আমরা এ এর সমান করে, এই যে এ এর সমান করে মাপ নিলাম না, এর সমান করে আমরা কি করলাম, তোমার ধরো সি অংশ কাটলাম, এসি অংশ কাটলাম। আচ্ছা, এখন আমরা এই অংশ কাটা হয়ে গেছে, এখন আমাদের কি এই কর্ণের কাজ শেষ। এবার এক্সে কাজ করব, কোণে কাজ করব না, আসলে আমরা আচ্ছা করি। দেখো, তাহলে আমরা এসি অংশ কাটলাম, এখন তারপর আমাদের কাজ হবে এসি অংশকে সমদ্বিখণ্ডক করা। ওই অঙ্কটা এসি অংশ কী করবো, আমরা সমদ্বিখণ্ডক করব। তো আমরা তার জন্য কী করবো, যেটা পারলাম আমরা এর সমান করে যেটা পেলাম এটাকে আমরা সমদ্বিখণ্ড করার ভিডিও আমার কি আছে, একটা বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবা। এটার অর্ধেকের বেশি নিয়ে বা এক কথা অর্ধেকের বেশি, যত বেশি বারবার নিয়ে আমরা দুটা কী লিখবো, এই যে মোটামুটি ধরো যে সমান বা অর চেয়ে বেশি নিয়ে, অর্ধেকের বেশি, এক কথা আবার কী হতে হবে, অর্ধেকের বেশি নিয়ে আমরা কী করবো, এখানে পাশে দুটা আমরা বৃত্তচাপ নিব। আমরা কি করছি, আমরা এসিকে সমান দুভাগে বিভক্ত করব, তার জন্য আমরা এটা করছি, বাহু বিভাগ করছি। যে হয়ে গেছে না? এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে যোগ করব না, আমরা জাস্ট মধ্যবিন্দু মানে এসির মধ্যবিন্দু সমান দুভাগে বিভক্ত করব, তার মধ্যবিন্দুটা নিব আমরা। এই যে মধ্যবিন্দুটা নিলাম, এই যে এই মধ্যবিন্দু ধরো কি করব, এইভাবে সুন্দর করে বসিয়ে আমরা মধ্যবিন্দু নিব। হ্যাঁ, এই মধ্যবিন্দুতে ধরো আমরা নিলাম কি ও বিন্দুতে ছেদ করেছি। কোথায়? ও বিন্দুতে ছেদ করেছি। এখন আমরা কি করব, এই ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, এই বিন্দুতে আমরা কোণের এক্স এর সমান করে, এই যে এই বিন্দুতে আমরা কোণের এক্স এর সমান করে, এই যে ঘুরে দিলাম, এই বিন্দুতে কোণের এক্স এর সমান করে, এই যে কোণটা নিলাম এখানে ও দিলাম, কোণের এক্স এর সমান করে। হ্যাঁ, এই যে এখন কি করবো আমরা, এই যে মাপটা এখান থেকে যে কোণ এক্স এর সমান করে, কোণের এক্স এর সমান করে আমরা কেটে নিলাম। কোণ থেকে কোণ কিভাবে আঁকতে হয় সেটা তোমরা অবশ্যই জানো, আমার ভিডিওতে আছে, দেখে নেবা। যে আমরা কি করবো, এখন এটা সুন্দর করে যোগ করে দেব। এটাকে আমরা এভাবে বর্ধিত করে দিলাম এ বরাবর। এই যে সুন্দর করে বাড়িয়ে দিলাম, এটা একবারই আমরা করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদেরকে এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কি করলাম, এটা আমরা যে কোণ এক্স এর সমান করে ও বিন্দুতে এ ও পি ধরলাম, এটা আমরা পি আঁকলাম। তারপর পিওকে ধরো যে একবারে কি ও পি কিউ বরাবর আমরা কি বর্ধিত করলাম, আমরা একবারে করে নিয়েছি, এটা কোনো সমস্যা নেই, একবারে করলে চলবে। আচ্ছা, এবার আমাদের কাজ কার হলো, এর কাজ হলো, এক্স এর কাজ হলো, এখন কার কাজ করবো আমরা, এখন কাজ করবো বি এর কাজ।
এবার বি এর কাজটা কীভাবে করবো দেখো, এখন আমরা বি কে কী করবো, সমদ্বিখণ্ড করবো। বি কে আবার কী করবো, সমদ্বিখণ্ড করবো। বি কে আমরা সমদ্বিখণ্ড করলাম, এটা আমরা দাগ দিতে পারি মধ্যখণ্ড অথবা সরাসরি দাগ দিয়ে দিতে পারি। সমদ্বিখণ্ড করলাম, বি এর সমদ্বিখণ্ড করে অর্ধেক, যে মাপটা, অর্ধেক মাপটা আমরা নিব। অর্ধেক মাপটা একবার কি করব, ওকে কেন্দ্র করে এদিকে একবার অর্ধেক নিব, আবার কি এদিকে অর্ধেক নিব। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো এখানে, অর্ধেক বি এদিকে হলো একবার, অর্ধেক বি এদিকে হলো, পুরো কি হলো, পুরো বি হয়ে গেল। এখন আমরা কি করব, সুন্দর করে এখন এটা নাম দিলাম একটা, ধরো যে এটার নাম দিলাম, এটা নাম দিলাম আমরা ডি, আর এটা দিলাম আমরা বি। এখন আমরা কি করবো, এই দুটো অংশ পেয়ে গেলাম। তাহলে এখানটিক মানে কি হলো, এখানটিক মানে হলো বি এর অর্ধেক, যেটা বি এর অর্ধেক করেছি, এটা বি এর অর্ধেক, তাহলে এটাও কি হলো, বি এর অর্ধেক। এখন আমরা কি করব, যে এ কমা বি যোগ করব, এ কমা বি যোগ করলাম, সি কমা ডি যোগ করলাম, আর কি এ কমা ডি যোগ করলাম, আবার বি কমা সি যোগ করলাম। আমাদের কি হলো, অতএব নির্ণয় সামুদ্রিকটি উৎপন্ন হয়ে গেল। আর চিত্রটা অনেক ছোট হয়ে গেছে, আমাদের বাহুটা একটু বড় ধরতে হতো, বিবাহটা একটু বড় ধরতে হতো, সমস্যা নাই, আঁকতে পারলেই হলো। তাহলে এই হলো আমাদের কি কাজ। তাহলে প্রথমে কি করলাম, আমরা প্রথমে যে কোনো এই নিলাম, এই থেকে এ বাহুর সমান করে এর কর্ণ এর সমান করে এই অংশ কাটলাম। এবার এই অংশকে সমদ্বিখণ্ড করলাম, এইভাবে করে সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দু ছেদ করেছে। এবার ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও বি আঁকলাম। আমরা একবারে কি পিও আর ও কি পর্যন্ত যোগ করে দিলাম। এখন বি কে সমদ্বিখণ্ড করলাম, হাফ বি, একবার এখান থেকে হাফ বি নিলাম, আবার কি এখান থেকে হাফ বি নিলাম, দিয়ে পরে কি এ কমা ডি, আবার ডি কমা সি, বি কমা সি, এ কমা বি যোগ করি। অতএব নির্ণয় এ বি সি ডি নির্ণয় সামুদ্রিক। অতএব নির্ণয় সামুদ্রিক কোনটা হলো, নির্ণয় এ বি সি ডি নির্ণয় সামুদ্রিক। এই যে হয়ে গেছে। তোমরা একটা কি করবা, মাপ দেওয়া থাকবে অবশ্যই পরীক্ষাতে, তখন মাপ অনুযায়ী করলে কি সুন্দর হবে। এটা আমার ছোটো হয়ে গেছে, সমস্যা নেই। তবে এই হলো আমাদের আঁকা। তা যে বুঝতে পারেনি তারা আরেকবার দেখবা, অবশ্যই বুঝে বুঝে করবা, তাহলে কি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো।